হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। আজকে একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা কোনো ব্লগ না বা কিছু না। আমি নিজে তো একটা ক্ষুদ্র ইউটিউবারও না, একটা ছোট্ট মানুষ, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি। তো আজকে আমি একটা জিনিসে বিনিয়োগ করেছি, সেটা হচ্ছে টেজার এনএফটি। তোমরা অনেকে জানো, অনেকে করেছো, এতে অনেক টাকা বিনিয়োগ করেছো। তো প্রথমে বলে রাখি, আমি কোনো রকম রিভিউ দিচ্ছি না বা কোনো কিছু নামে কাউকে কিছু দোষারোপ করছি না, কিছুই করছি না। আমি জাস্ট তোমাদেরকে একটু নলেজ দিচ্ছি। আমার মধ্যে, আমি তো চেন ব্যবসা মোটামুটি বিগত 2 বছর ধরে করছি। তো সেই ক্ষেত্রে আমার যেটুকু নলেজ, আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ ট্রেজার নেটওয়ার্কে যারা আছে, ইভেন আমার উপরে যারা আছে, তাদের কথাবার্তা শুনে আমার খুব একটা ভালো লাগেনি। যে অনেক বড় বড় লিডার, তারা 6 লেভেল অ্যাচিভ করে রেখেছে, কিন্তু তাদের মধ্যে নলেজ একটুকু নেই। তো কিছু কথা আমি আজকে বলছি, সেগুলো কি আদেও তুমি কি জানো? ট্রেজার এনএফটি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, এর টাকা কি করে দেয়? 30% মান্থলি রিটার্ন বলছে, এই টাকাটা কি করে দেয়? ঠিক আছে। তারপরে এই যে ধারাবাহিকভাবে পরপর পরপর চলে আসছে একটার পর একটা, তারপরে এই মিডিলে আমি যখন এতে ঢুকেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে তুমি যদি 2 মাসের মধ্যে কাউকে জয়েন না করো, তাহলে তোমার আইডিটা বন্ধ হয়ে যাবে। আদেও কি হয়? এ কি করে এতগুলো টাকা দেয়? স্টেক রাখলে পরে 2.1% রিটার্ন পার ডে কি করে দেয় মান্থলি, যেটা 30-15 অলমোস্ট 65-70% এরকম কিছু একটা রিটার্ন পসিবল? এটা কি মান্থলি? আবার ওটা 7 দিনের স্টেক হয়, 7 দিন পর আবার ইন্টারেস্টের যে টাকাটা আসছে, 2.1% করে যেটা বাড়ছে, সেটা আবার পরের 7 দিনে 2.1% বাড়বে। পসিবল হয় কি? কি করে দেয়? অনেকে হয়তো এখন আমাকে বলবে, দাদা তুমি জানো না এনএফটি দেয়। অনেকজন কমেন্ট করবে যে হ্যাঁ দেয়, আমাদেরকে দেয়। হ্যাঁ মানছি ভাই, দেয়, দিত। এখন তো আর দেয় না। উইথড্র কেন পেন্ডিং? এখন নাকি বলছে টি ইউ এনএফটি বা টি ইউএফআই কিছু একটা লিস্টেড হচ্ছে। আমি জানি না সঠিক। এনএফটি কি? প্রথমে আপনি কি জানেন এনএফটি কি? প্রথম প্রশ্ন এটাই দাঁড়াচ্ছে। এনএফটি হচ্ছে একটা পঞ্জি স্কিম, যে স্কিমটা একজন ব্যক্তি চালু করেছিলেন। সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মুখ থেকে শুনে নেব, তারা কি বলতে চাইছে। তারা নিজস্ব একটা ভিডিও আপলোড করেছে, সেটা আগে দেখে নিন, তারপরের টাইম বলছি। নমস্কার, আমি বিরাজ মুখোপাধ্যায়, আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পঞ্জি স্কিম সম্পর্কে কিছু খবর, কিছু তথ্য রাখেন। পঞ্জি স্কিম এক ধরনের লগ্নির স্কিম, যেখানে টাকা জমা রাখা হয় এবং তার থেকে আপনি মুনাফা সহ টাকা ফেরত পেয়ে থাকেন। কিন্তু পঞ্জি স্কিম ঠিক কাকে বলে, এর কি লক্ষণ এবং এতে টাকা লগ্নি করা কতখানি নিরাপদ, সে সম্পর্কে হয়তো সঠিক ধারণা আপনাদের অনেকেরই নেই এবং এই ধরনের বিভিন্ন স্কিমে আপনারা টাকা লগ্নি করে বিপদে পড়েন। আজ বলবো পঞ্জি স্কিমের কথা, কিভাবে চিনবেন কোনটা পঞ্জি স্কিম এবং পঞ্জি স্কিমের ইতিহাস। এই পঞ্জি স্কিম সম্ভবত সবচাইতে পুরাতন এবং প্রচলিত মানুষ ঠকানোর একটা স্কিম, যা 100 বছরেরও বেশি সময় ধরে আজও চলছে এবং সমান জনপ্রিয়তার সঙ্গে চলছে। এই স্কিমের নাম পঞ্জি স্কিম কিভাবে হলো? সময়টা 1919 খ্রিস্টাব্দ। ইতালির একজন অসাধু ব্যবসায়ী, তার নাম চার্লস পঞ্জি। তিনি ব্যবসা করতেন আমেরিকার ডাক টিকিটের। মুনাফা ছিল সামান্য। এই সামান্য মুনাফায় পঞ্জির মন ভরেনি। তিনি প্রচার করলেন যে তার ডাক টিকিটের ব্যবসায় প্রচুর মুনাফা, এতে যদি কেউ লগ্নি করে তাহলে লগ্নিকারীদের 100 দিনের মধ্যে দ্বিগুণ অর্থ ফেরত দেবেন। অর্থাৎ সোজা কথায় 100 দিনের ডবল। শুধু তাই নয়, পঞ্জি আরো ঘোষণা করলেন, কেউ যদি আরো খদ্দেরকে অনুপ্রাণিত করে নিয়ে আসে, তার রেফারেন্সে যদি কেউ লগ্নি করে, তাহলে প্রথম ব্যক্তি আবার সেখান থেকে কমিশনও পাবেন। অর্থাৎ
রেফারাল কমিশন পাবেন। পঞ্জির এই স্কিমে লগ্নিকারীদের লাইন লেগে গেল, কিন্তু পঞ্জির এই স্কিমে না ছিল কোনো উৎপাদন, না ছিল কোনো মুনাফার জায়গা। জনগণের পয়সায় জনগণকে পয়সা ফেরত দেওয়া হতে লাগলো। কিন্তু যেখানে কোনো উৎপাদন নেই, যেখানে কোনো মুনাফা নেই, সে ব্যবসা বেশি দিন চলতে পারে না। প্রথম প্রথম অনেকেই টাকা ফেরত পেলেন, প্রতিশ্রুতি মতো 100 দিনে দ্বিগুণ টাকা ফেরত পেলেন, কিন্তু পেয়ে তাদেরও বেড়ে গেল লোভ। তারা আরো 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 টাকা ওই পঞ্জি স্কিমে লগ্নি করে অবশেষে সর্বশান্ত হলেন। পঞ্জি একদিন হঠাৎই ঝাঁপ বন্ধ করে পালিয়ে গেলেন। অবশ্য এই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল, চার্লস পঞ্জি ধরাও পড়েছিলেন, কিছুদিন কারাগারেও তাকে কাটাতে হয়। কিন্তু পঞ্জির এই স্কিম এটি অসাধু ব্যবসায়ীদের মহলে বিপুল জনপ্রিয় হয়ে গেল, যা আজও চলমান। এখন এর রূপ খানিক বদলে গেছে, যাতে মানুষ সহজে বুঝতে না পারে এটি পঞ্জি স্কিম, তার জন্য অনেক রকম মোড়ক, অনেক রকম আবরণ তৈরি করা হয়। যেমন ধরা যাক, কোনো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা ঘোষণা করলেন প্রোডাক্ট বিক্রি করতে হবে, মেম্বারশিপ দিন, 5,000 টাকা মেম্বারশিপ ফিজ। এই মেম্বারশিপের বদলে আপনাকে 5,000 টাকার বিভিন্ন দ্রব্য দেওয়া হবে, যেগুলি আপনাকে বিক্রি করতে হবে। কিন্তু 5,000 টাকার বদলে যে দ্রব্যগুলি দেওয়া হবে তার হয়তো বাস্তব মূল্য 2,000 টাকা। এর সঙ্গে আরো ঘোষণা করে দেওয়া হয় যে আপনি যদি 2জন কাস্টমারকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ওই 5,000 টাকা ফেরত হয়ে যাবে এবং আপনি পাবেন কমিশন বিভিন্ন রকমের। তো এই যে পদ্ধতি, এটি এই 2,000 টাকার প্রোডাক্ট দেওয়া, এটি হচ্ছে এক প্রকার আইওয়াস, আসলে এটি পঞ্জি স্কিম। তো এরকম বিভিন্ন কায়দায় পঞ্জি স্কিম আজও চলতে থাকে। বিভিন্ন নাম নিয়ে এরা আসে এবং বিভিন্ন রকম মোড়কে, বিভিন্ন রকম আবরণে এরা প্রচার করে এবং একসময় যথেষ্ট মুনাফা করে নিয়ে তারা ঝাঁপ বন্ধ করে চলে যায়। তো কিভাবে চিনবেন পঞ্জি স্কিম? যদি দেখেন রিটার্ন বা বিনিময় অত্যধিক, তাহলে ধরে নেবেন এটি পঞ্জি স্কিম হতে পারে। আর এর সঙ্গে যদি রেফারাল কমিশন যুক্ত হয়, তাহলে অবশ্যই বুঝে নেবেন এটি একটি পঞ্জি স্কিম। তো বন্ধুগণ, বলার উদ্দেশ্য এটাই যে পঞ্জি স্কিম চালু হবে, কিছুদিন চলবে, তারপর এটি ফেল করতে বাধ্য। কাজেই পঞ্জি স্কিমে টাকা লগ্নি করবেন না। আমার এর আগের ভিডিওতে অনেক দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন ট্রেজার এনএফটি সম্পর্কে কিছু বলার জন্য। সম্প্রতি ট্রেজার এনএফটি একটি অনলাইন টাকা লগ্নির সংস্থা ছিল, যেখানে অনেকেই টাকা লগ্নি করেছেন এবং বর্তমানে ট্রেজার এনএফটি থেকে টাকা কেউ ফেরত পাচ্ছেন না। অনেকে আশঙ্কা করছেন ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে। গত 2 তারিখের এক্সপ্রেস ট্রিবিউনের যে খবর বেরিয়েছিল তার স্ক্রিনশট আমি দিচ্ছি, যেখানে বলা হচ্ছে ট্রেজার এনএফটিতে টাকা উইথড্রয়াল বন্ধ আছে। এই সংবাদে আরো বলা হয়েছে যে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রেজার এনএফটি একটি পঞ্জি স্কিম। ট্রেজার এনএফটিতে মুনাফা বা রিটার্নের প্রতিশ্রুতি অত্যন্ত অধিক ছিল এবং এখানে রেফারাল কমিশন ছিল। এই দুইয়ের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ বলেছেন এটি একটি পঞ্জি স্কিম। বন্ধুগণ, পঞ্জি স্কিম সম্পর্কে আপনাদের আগেই অবগত করলাম। ভবিষ্যতে এই পঞ্জি স্কিমের টাকা লগ্নি থেকে সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ, নমস্কার। এই যে পঞ্জি স্কিম, এটা যেটা বললো, এই পঞ্জি স্কিম কি আদেও পয়সা দিতে পারে? আর এটা আপনার কাছে প্রশ্ন, আপনি ব্যক্তিগতভাবে বলুন কি এটা কি দিতে পারে? আপনি তো ইনভেস্ট করে দিয়েছেন, আর তো আপনার কাছে কোনো অপশন নেই। কিন্তু যারা এর পরে ইনভেস্ট করবেন, আমি তাদেরকে সতর্ক করছি, আগে দেখুন 15 তারিখ অবধি যে ডেডলাইন দিয়েছে তারপরে এটা দিচ্ছে কি না, তারপরে না হয় আপনি ইনভেস্ট করতে বলবেন বা ইনভেস্ট করবেন। যদি এই পঞ্জি স্কিম চলতে পারে, যদি কোম্পানি কোনো জায়গা থেকে ইনকাম করে থাকে বা সে অন্য কোনো জায়গা থেকে প্রফিট করে দিকে দেয়, তাহলে এনএফটি চলতে পারে। যদি কোম্পানি মানি রোটেশন করে, মানে আপনার টাকা নিয়ে আমাকে দেওয়া, আমার টাকা নিয়ে আপনাকে দেওয়া, একে দেওয়া, নিচে দেওয়া, জয়েনিংয়ের টাকা নিয়ে এরকম করে থাকে, তাহলে কোম্পানি কোনোভাবেই চলতে পারে না।
যদিও আমি পার্সোনালি মনে করছি যে কোম্পানি কোনো না কোনো দিক থেকে পয়সা রোজগার করছে, তো সেক্ষেত্রে 2019 বা 20-তে এটা চালু হয়েছে, এখন 2025 সাল, তো বিগত 3 বছর অলমোস্ট কমপ্লিট চলা আর কি, মানে লঞ্চিংয়ে 2019-20 থেকে এর এর এক অফলাইন ছিল, তারপরে অনলাইনে আসা 3 বছর সামথিং হয়েছে, এরকম কিছু একটা, আমি ঠিক জানি না। তো গ্রুপে যারা মানে আপডেট দিচ্ছেন যে আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এনএফটি আপনাদের টাকা দেবে, কেভিন স্যার, সব থেকে বড় প্রশ্ন, কেভিন স্যার বলে আদৌ কোনো মানুষ কি এক্সিস্ট করে এই পৃথিবীতে? আপনারা হয়তো জানেন না, কেভিন হচ্ছে একটা বটের নাম, সে বট হ্যান্ডেল করে, তো এটাকে আমরা কেভিন স্যার বলে থাকি অনেক কিছু। আচ্ছা, আপনার যে আপলাইন আছে তাহলে সে আপনার কোন অ্যাঙ্গেল থেকে স্যার লাগে দাদা? স্যার কি সে? আপনাকে কোন ক্লাসে পড়েছে? আপনার গুরুদেব? সে আপলাইন হয়ে আপনার হেল্প করতে পারবে না। এখানে ট্রেজার এনএফটিতে আপলাইনটা কেমন করে জানেন? আপনি যার উপরে জয়েন হয়েছেন তার কাছ থেকে আপনাকে ইনফরমেশন নিতে হবে, সে যদি না দেয়, সে যদি না জানে, সে বলছে আমি জানি না। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি একটা গ্রুপে অ্যাড আছি, সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি জিনিস, আমাকে সঙ্গে সঙ্গে বললো দাদা এটা হয় না, বা আপনি এরকম মেসেজ করবেন না, পার্সোনাল মেসেজ করে বলছে আপনি এটা করবেন না এখানে। কেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ কী জন্য? আমার প্রবলেম হচ্ছে, আমি জিজ্ঞাসা করবো, আপনি পারলে উত্তর দিন, না হলে নেক্সট জন দেবে। আপনার কাছে উত্তর নাই, কেন বলবেন আপনি যে আপনি মেসেজ করবেন না? তার মানে কি এখানে ঝোল আছে? আমরা যারা ছোট ছোট ইনভেস্টার, ছোট্ট অ্যামাউন্ট, আমার কাছে 5 টাকাও খুব মাইনে রাখে, 5টা টাকাও খুব মাইনে রাখে। তো ট্রেজার এনএফটির ব্যাপারটা হলো যেটা, আমার মনে হয় না পয়সা দিতে পারবে, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিতে পারে না। যদি অন্য কোনো জায়গা থেকে ইনকাম না করে থাকে তাহলে ইনকাম দিতে পারে না। এর একটা নতুন অ্যাপস লঞ্চ করবে, এখন বলছে ম্যাজিক বলে, ঠিক আছে, ম্যাজিক লঞ্চ হোক, তারপরে না হয় দেখা যাবে। প্রথমত আমার কথা হচ্ছে, আপনি আগে 15 তারিখে উইথড্রলটা দিচ্ছে কিনা দেখুন। আমার 24 তারিখে উইথড্রল দেওয়া আছে, আজকে হলো আপনার গিয়ে 8 তারিখ, বুঝতে পারছেন কতদিন হলো? ওইদিকে আপনার 7 দিন, এদিকে 8 দিন, তাহলে 15 দিন অলমোস্ট কমপ্লিট। তো আজকে আমার উইথড্রল আসা দরকার, উইথড্রল যদি না আসে তাহলে উইথড্রল তো আসবে না, আমি সেটা জানি। এখন নতুন কথা বলছে, সেটা আপনি আপনার উইথড্রলটা ক্যান্সেল করে আবার নতুন করে দিন। কেন? 15 দিন আপনি বলছেন, কতদিন টাইম এক্সটেন্ড করবেন? আপনার যদি উইথড্রলের লিমিট লাগিয়ে দিত, আপনার যদি বলতো যে হ্যাঁ আপনি $500 বেশি উইথড্রল করতে পারবেন না, ঠিক আছে, তাহলে কোম্পানি থাকতো। কিন্তু কোম্পানি যখন টোটালি আপনার উইথড্রল বন্ধ করছে, তাহলে কি করে থাকবে? আপনাকে তো কিচ্ছু দিচ্ছে না। আবার আর একটা জিনিস দেখা যায়, যদি আপনার রিজার্ভেশনটা ফেল হয়, তাহলে দেখা যেতে পারে যে হ্যাঁ কোম্পানি তো টাকা দেবে বলে রিজার্ভেশন ফেল হচ্ছে, অ্যাজ ইউজুয়াল যেমন চলে, মান্থলি 4-5টা ফেল হয়, কিন্তু সেটাও হচ্ছে না। তার মানে কি? এখানে ঝোল আছে। আপনার যদি রিজার্ভেশন ফেল না হয়, আপনার তো মনে একটা আশা থাকবে যে হ্যাঁ আমি এতগুলো টাকা পাচ্ছি। কি করে দেবে? এই যে ব্লাইন্ড বক্স দিয়েছে, ব্লাইন্ড বক্সে 7,000, 10,000, 20,000, 30,000, আমার পার্সোনালি জানা $32,000 একজন পেয়েছে। কি করে দেয়? $32,000 মানে অলমোস্ট 30 লাখ টাকা। কি করে দিতে পারে? দেওয়ার কোনো কি অপশন আছে? নেই। যদি কোম্পানি এখানে ব্লাইন্ড বক্সে যেদিন থেকে আপনার ডবল দিতে লেগেছে, মানে আপনি $86 ভরলেন, আপনাকে ইনস্ট্যান্ট $86। একটা মজার কথা আমার মনে পড়লো খুব, আমি বলি আপনাকে, ট্রেজারে কমিউনিটি কত? অলমোস্ট 3 মিলিয়ন বলছে, 3 মিলিয়ন। একজন পাকিস্তানি লিডার আছে, তিনি বলেছেন যে 3 মিলিয়ন। তো আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি যে অফারটা দিয়েছিলেন যে আপনারা যে ম্যানেজমেন্টে যারা আছেন, যে $86 ডিপোজিট করলে $86 পাবে 1,00,000%, সেই অফারটা কতদিন ড্র্যাগ হয়েছে, কতদিন ধরে চলেছে আপনার? হ্যাঁ এটা, তারপরে মাঝে শুনলাম যে হ্যাঁ এটার অ্যাচিভমেন্টটা হয়নি, এখনো অতগুলো মানুষ অ্যাচিভ করতে পারেনি। কেন করেনি? আপনি ডিটেলসটা দিন যে আপনার কমিউনিটিতে কতজন এটা গ্র্যাব করেছে, তারা একটা লিস্ট আউট করুন, সমস্ত কিছু করুন, তাহলে তো বোঝা যায়। যাক, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি জাস্ট এইটুকু বলার জন্য আপনাদেরকে ভিডিও করলাম যে এটা একটা পুঞ্জি স্কিম, এই স্কিমটা কী জিনিস, এনএফটিটা আগে কী জিনিস সেটা আগে বুঝুন আপনারা, আর দেখুন 15 তারিখের পর আপনারা জয়েন করাতে পারেন। তার আগে আমি সতর্ক করলাম, আমি বলছি না যে দেবে না, তাও বলছি না দেবে, তাও বলছি না। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন না করবেন, আমার যেটা ব্যক্তিগত লাগলো তাই আমি আপনাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করলাম। দেখুন অনেকজন আছে আমার কমেন্ট বক্সে অনেক গালাগালি দেবে, অনেক কিছুই বলবে, ভিডিও ডিসলাইক করবে, রিপোর্ট করবে, অনেক কিছু হোয়াটেভার, আমার কিছু যায় আসে না।
যার যা ইচ্ছা সেটা করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মানুষকে সতর্ক করা ছিল, আপনাদেরকে সতর্ক করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।